আমরা 9-এর দাগের অঙ্কটা শুরু করছি। 9-এর অঙ্কটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতির সাহায্যে করতে বলছে। তাহলে এখানে আমাদের শ্রেণী সীমানা ক্রম বিচ্যুতি পদ্ধতি ইউআই দিয়ে যেটা করতে হয়, তাহলে শ্রেণী সীমানা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। এখানেও সেই শ্রেণী মধ্যক বের করতে হবে, পরিসংখ্যা মানে এফআই। আচ্ছা, শ্রেণী সীমানা কত? 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150, সবগুলো 30 করেই বেড়েছে। আচ্ছা, শ্রেণীর সীমানা দেওয়া আছে। এবারে আমরা করব কি শ্রেণী, আচ্ছা পরিসংখ্যাগুলো লিখে নেব। পরিসংখ্যাগুলো কত কত দেওয়া আছে? 12, 15, 20, 25 আর 8। আচ্ছা, এবারে তাহলে আমরা কি লিখে নেব? শ্রেণী মধ্যক লিখে নেব। এবারে আমরা শ্রেণী মধ্যক লিখে নেব। শ্রেণী মধ্যক, এটাকে আমরা xi দ্বারা ডিনোট করি। তাহলে শ্রেণী মধ্যক কত আসছে আমাদের? 0 + 30/2 মানে 15 আসছে। 30 + 60/2 তাহলে 90/2 মানে 45। দেখো, একটা কি দুটো বের করে নেওয়ার পরে আমরা জানি সবগুলো এটা কত 30 করে বাড়তে থাকবে, কারণ এই গ্যাপটা যা, এই গ্যাপ যত সেই গ্যাপেই এখানে কিন্তু অ্যাড হতে থাকে। তাহলে আমরা এটা 30, তারপরেরটা বুঝতে +30, ঠিক আছে। তো এটা যাই হোক, আমরা যদি +30 করি তাহলেও 75 পাচ্ছি, অথবা 60 + 90 915, 150, 150/2 মানে 75। তারপরে আরও যদি 30 যোগ করি এটা হচ্ছে 105, আরও 30 যোগ করলে 135। শ্রেণী মধ্যকগুলো পেলাম। আচ্ছা, শ্রেণী মধ্যকের মধ্যেই একজনকে আমরা কি ধরে নিই? কল্পিত গড় ধরে নিই। আচ্ছা, এই পদ্ধতিটার নাম কি? এটা যেটা করতে চলেছি আমরা, এটা আমাদের বলছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। ক্রম বিচ্যুতি পদ্ধতি কিন্তু কল্পিত গড় পদ্ধতির পরে তৈরি হয়, ঠিক আছে। তো আমরা ডিআই বলে একটা কলাম বের করে নেব। কল্পিত গড় পদ্ধতি করার জন্য ডিআই তৈরি করতাম আমরা, ঠিক আছে। সেই ডিআই তৈরি করতে গেলে ডিআই সমান কি লিখতাম? xi - a। ওই রাশিটাকে, ওই স্তম্ভটাকে আমাদের বের করতে হবে। তো তার জন্য আমাদের একটা কল্পিত গড় ধরে নিতে হয়। তাহলে ধরি কল্পিত গড় সমান কি ধরবো? যেটাকে আমরা এ দ্বারা ডিনোট করি কল্পিত গড়, সেটাকে ধরবো কাদের মধ্যে ধরি? আমি বলেছি শ্রেণী মধ্যকের যেটা মাঝে থাকে। তাহলে মাঝে 75 আছে শ্রেণী মধ্যকের, তাহলে একেই 75কেই আমরা কল্পিত গড় হিসেবে ধরবো। কেমন? আচ্ছা, তাহলে ডিআইয়ের যে কলামটা আসবে আমাদের সেটা কি হবে না? 15 - 75। তাহলে 15 - 75 কত দাঁড়াবে? প্রত্যেকটা থেকে আমরা তাহলে বাদ দেব। তাহলে 15 - 75 হচ্ছে -60, ঠিক আছে, -60। আচ্ছা, তারপরে 45 কত হবে? 75 কত হবে? -30। তারপরে দেখো, তাহলে 30 করে বাড়ছে, তাহলে পরেরটা 75 - 75 মানে 0, বা 30 যোগ করলেও 0 হচ্ছে। আচ্ছা, এরপরেরটা কত হবে? নিশ্চয়ই +30 হবে, তারপরেরটা নিশ্চয়ই +60 হবে, 30 করে বাড়ছে তাই। এবারে এইটা এই পর্যন্ত হয়, এইটা দিয়ে থেমে গেলে আমাদের এটা হচ্ছে কল্পিত গড় মেথড হতো। কিন্তু এখন আমরা করতে চলেছি কি? আমাদের এখন করতে চলেছি ক্রম বিচ্যুতি পদ্ধতি, তাই তো। তো ক্রম বিচ্যুতি পদ্ধতিতে ইউআই বলে একটা আমাদের নতুন তৈরি করতে হয়, কলাম। ইউআই কলামটাকে কিভাবে লিখি আমরা? ইউআই কলামটাকে আমরা লিখি যেভাবে, সেটা হলো ইউআই সমান হয় DI/H। ইউআই সমান হয় DI/H। এখন বক্তব্য যে এইচটা কি, ঠিক আছে, এখানে একটু লিখে নিই। এই যে এইচ যেটাকে আমি বলছি, এইচ হচ্ছে ক্লাস লেন্থ। এইচ সমান ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা, বাংলায় লিখে দিই আমি, এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণীর যে প্রসার,
এটার মান কত দেওয়া আছে দেখো, আমরা দেখতেই পাচ্ছি এটা গ্যাপটা কত 30, এটাকেই বলা হয় শ্রেণী দৈর্ঘ্য 30। তাহলে এই ইউআই এর আমরা লেন্থটা পেয়ে যাব। ইউআই কত হবে না, ডিআই এর প্রত্যেকটা ভ্যালুকে 30 দিয়ে ভাগ করবো, তাহলে 30 -60 বাই এটা কি হবে -60/30 কত হবে -2, এটা -30/30 এটা কত হবে +1, তারপরেরটা কত হবে 0, তাহলে প্রথমেরটা -2, তারপরটা -1, তারপরটা 0, দেখো 1 করে বাড়ছে না, তাহলে পরেরটা হবে 30/30 মানে 1, এরপরে এটা 30 2 62, ঠিক আছে। তাহলে আমি ওইটাই জাস্ট লিখে দিচ্ছি -2 -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1, এটা হচ্ছে 2। এবারে আর একটা যেটা আমরা বের করব এফআই ইউআই, কারণ আমরা যাই বের করি আমরা ফ্রিকোয়েন্সিতে পরবর্তীতে গুণ করি। এইটা কেন করছি, কারণ এটা করছি আমাদের সুবিধা হবে ক্যালকুলেশনটা। বড় বড় যদি আমরা এই নর্মাল শ্রেণীমধ্যক দিয়ে করতাম তাহলে 15-র সঙ্গে 12 গুণ করতে হতো, যদিও এটা ঠিকই ছিল, খুব বেশি বড় নয়, কিন্তু পরেরটা দেখো 75-এর সঙ্গে 45-এর সঙ্গে 15, 105-এর সঙ্গে 25, এই গুণটা বড়ই হচ্ছে আমাদের রীতিমতো। কিন্তু এই ক্ষেত্রে এফআই ইউআই করতে গেলে দেখো মুখে মুখে গুণ করতে পারবো আমরা এফআই ইউআই, তাই না। প্রথমটা হচ্ছে এটা কত 12 × -2, তাহলে এটা -24, 15 × -1 -15, ফলত এই গুণটা আমরা খুব সহজেই করতে পারবো। এটা -24, এটা -15, এটা -15, তারপর এটা 0 হচ্ছে, একটা 0 পেয়ে যাব আমরা, সুবিধা হবে। এটা 25 আর এটা হচ্ছে 8 × 2 = 16, ঠিক আছে। তাহলে আমরা যদি এবারে মোটটা বের করতে চাই, আমরা যদি মোট বের করতে চাই, আমরা মোট বের করলে এটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, তাহলে সামেশান এফআই কত দাঁড়াচ্ছে দেখো, এটা যোগ করলে আসছে আমাদের 0.80, আর আরেকটা বের করি এফআই ইউআই বের করি। আচ্ছা এই ক্ষেত্রে এইখানে সামেশান এফআই ইউআই এর সবগুলো যোগ করলে ডেটাগুলো কত আসবে দেখো, 25 15 16 কেটে এটা দেখো +2 আসছে, তাই তো। 24 আর 15 যোগ করে সেখান থেকে 25 আর 16 যোগ করে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এবারে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে, অতএব ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নির্ণেয় গড় সমান সূত্র কি হয়, a + h * সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই। তাহলে এর মান কত ধরেছিলাম আমরা 75, প্লাস এইচ এর মান কত হয় 30 ক্লাস লেন্থ আমরা আগেই বলেছি, ইন্টু এফআই ইউআই এর মান 2 আর সামেশান এফআই হচ্ছে 80। তাহলে দেখো এই 0 0 কাটলে 2 4 8, তাই তো। তাহলে আমরা এটা লিখতে পারি 75 প্লাস 2 দিয়ে কাটলে 2 4 8, 3/4, তাহলে 3/4 মানে 0.75, তাহলে 75 প্লাস 0.75, তাহলে এটা কত দাঁড়াচ্ছে আমাদের 75.75, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা 9-এর 2-এরটা করছি। 9-এর 2-এরটা কি বলা আছে এখানে, বলছে যে শ্রেণী সীমানাটা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে শ্রেণী সীমানা পরিসংখ্যা, শ্রেণী সীমানা কি দেওয়া আছে 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, তাহলে এটা 14 করে বাড়ছে, 42 থেকে 56, 56 থেকে 70,
আর পরিসংখ্যাটা কী আছে 7, 21, 35, 11, 16। ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে আমরা স্বাভাবিকভাবেই শ্রেণী মধ্যকটা বের করে নেব, শ্রেণী মধ্যক। আর এই পরিসংখ্যাটাকে আমরা xi বলে লিখি বা fi। তাহলে পরিসংখ্যা এটাকে fi লিখব, আর শ্রেণী মধ্যককে xi লিখব। তাহলে প্রথম যে শ্রেণীটা যেটা 0 থেকে 14, তার শ্রেণী মধ্যক কত হবে 0 + 14/2। তারপরেরটা কত হবে 14 + 28/2 মানে 21। তারপরেরটা কত হবে 28 + 42/2 মানে 35। তারপরেরটা দেখো এগুলো সব কত করে বাড়ছে 14 করে বাড়ছে। সেই এদের যে গ্যাপ থাকে সেই গ্যাপটা 14, এই গ্যাপেই বাড়ছে, ওই এইচ লেন্থটা করেই বাড়ে। তাহলে 35, এটা কত হবে আরও 14 যোগ হলে 49, এটাতে আরও 14 যোগ হলে 63। ক্লিয়ার হলো? আচ্ছা, শ্রেণীমধ্যক করার পরে আমরা কি লিখি? শ্রেণীমধ্যকের মধ্য থেকে একজনকে আমরা কি ধরে নিই? শ্রেণীমধ্যকের একজনকেই আমরা ধরে নিই কল্পিত গড়। তাহলে আমরা ধরে নেব, ধরি কল্পিত গড় যেটাকে আমরা এ বলি, সেটা হচ্ছে 35। কেন না, এটাই মাঝে হচ্ছে, এদের মধ্যে মাঝে কে থাকছে 35। আচ্ছা, এবং শ্রেণী দৈর্ঘ্য যেটা শ্রেণী দৈর্ঘ্য যেটাকে আমরা h বলি, সেটা হচ্ছে 14। তাহলে আমরা ডিআই বের করি, তাই তো? আচ্ছা, তোমরা এখান থেকে ডিরেক্ট চাইলে ইউআইও বের করতে পারো। ইউআই সমান ডিরেক্ট এটা লিখতে পারো যে xi - a ভাগ h, মানে সেটাই হলো di/h, তাই তো? তো যদি আমরা করি, এইটা হচ্ছে তাহলে একেবারে করতে গেলে একটু সমস্যা, তাই ভেঙে করাটা বেটার। কিন্তু যদি আমরা করতে চাই, এখানে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে তো শুধু ডেটা লেখার ব্যাপার। তাহলে প্রথমটা কি হচ্ছে দেখো, xi - a, xiটা কত আছে 7, মাইনাস a কত ধরেছি, একে 35 ধরেছি, 7 - 35/h কত 14। বোঝা গেল? তো এইটার থেকে আমাদের বেটার আমরা এইখানে এত না করে আমরা দুটো স্টেপেই করব। এখানে আমরা ডিআই বের করে নিই, ডিআই সমান xi - a, পরে আমরা ইউআইয়ের যে কলামটা বানাবো সেইখানে আমরা লিখে দেবো di/h, সেটা সুবিধা হবে। ইউআইয়ের জায়গা যেটা গ্রহণ করব সেখানে লিখব di/h। ঠিক আছে? আচ্ছা, ডিআইটা বের করি আমরা। তাহলে xi - h যদি আমরা করি, তাহলে প্রথমে হচ্ছে কত 7 - 35, তাই তো? 7 - 35, 7 - 35 কত হবে -28। পরেরটা কত হবে 21 - 35, তাই তো? 21 - 35 এটা কত হবে -14। মানে দেখো 14 করে বাড়ছে। পরেরটা 35 - 35 কত 0। তারপরটা তাহলে +14 হবে। তারপরটা কত হবে +28। স্বাভাবিক 14 করে যদি বাড়ে। তাহলে এবারে ক্লাস লেন্থটা আমাদের কত ছিল, মানে শ্রেণী দৈর্ঘ্য যেটা, সেটা 14। তাহলে 14 দিয়ে ভাগ করব, প্রত্যেকটা ডিআইকে 14 দিয়ে ভাগ করব, মানে এদের প্রত্যেককে যদি আমরা 14 দিয়ে ভাগ করি, সেটাই হবে এইগুলো। তাহলে এটা হবে -2, এটা হবে -1, এটা হবে 0, এটা হবে +1, এটা হবে +2। ঠিক আছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এফআই ইউআইটা বের করব। এফআই ইউআই যখন করব তাহলে কি হবে, তাহলে এফআইটা কত হচ্ছে আমাদের 7, ইউআইটা কত হচ্ছে -2, তাহলে গুণ হবে এটা। তাহলে -14, প্রথমটা হচ্ছে -14, তারপরটা কত দাঁড়াচ্ছে -21, তারপরটা কত দাঁড়াচ্ছে 0, তারপরটা হচ্ছে 11,
তারপরটা কত হচ্ছে 16 2 32। ক্লিয়ার? এবারে আমরা তাহলে মোট ফ্রিকোয়েন্সিটা অ্যাড করব। তাহলে এখানে আমরা মোট বের করব। তাহলে এটা হচ্ছে টোটাল পরিসংখ্যা। টোটাল পরিসংখ্যা কত দাঁড়াচ্ছে? এটা 0 7 8 5 13 19 20 0 আর 3 2 5 8 9 90। আর সামেশান FI UI এটা কতটা বেরোচ্ছে আমাদের? এটা বেরোচ্ছে 8 আসছে। তাহলে এই যে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নির্ণেয় গড় সমান কত? A প্লাস H ইন্টু সামেশান FI UI বাই সামেশান FI। তাহলে এর মান কত ধরেছিলাম? 35 প্লাস H এর মান কত? 14 ইন্টু FI UI কত? 8 বাই 90। তাহলে 35 প্লাস, আচ্ছা এটা যদি আমরা ভাগ করে দিই গুণ করে, তাহলে দেখো এটা আসবে 1.24। ঠিক আছে? তাহলে এটা আলটিমেট হচ্ছে 36.24। এইটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার হলো? আচ্ছা এইখানে আমি একটু বলে দিই, এই সূত্রটা তোমরা মনে রাখবে কী করে। তোমাদের অনেকেরই বক্তব্য যে স্যার এই সূত্রটা কি করে মনে রাখবো, মুখস্থ তো করতে হবে না। এটা আমি একটু বুঝিয়ে দিই জাস্ট কি করে মনে রাখবে এটা। আচ্ছা তোমরা কি লেখো, ইউআই সমান কি লেখো? দেখো আমি ডিআইটাও এইভাবে বলে দিয়েছিলাম। ইউআই সমান কি লেখো না, xi মাইনাস a বাই এইচ, এটাই লেখো। আমি বলছি তাহলে আমরা xi মাইনাস a কে কি লিখতে পারি? h ইন্টু ইউআই। আচ্ছা সেখান থেকে xi সমান কি লিখতে পারি? a প্লাস h ইন্টু ইউআই। তাহলে এখান থেকেই দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এক্স বার সমান কি হবে? a প্লাস h ইন্টু ইউ বার। তাহলে এক্স বার যদি হয় সামেশান FI xi বাই সামেশান FI, তাহলে ইউ বারও কি হবে? সামেশান FI UI বাই সামেশান FI, তাই না? যদি এক্স বার মানে আমরা এটা জানি, তাহলে ইউ বার মানেও এটা হবে। এখন বক্তব্য, ডেটা তো আমাদের ইউ দিয়ে দেওয়া থাকবে, মানে এক্স দিয়ে দেওয়া থাকবে, তাহলে আমাদের বের করতে হবে কিন্তু এক্স বার বের করতে হবে। কিন্তু ইউআই দিয়ে বের করছি মানে তাহলে ইউআই ইউজ করতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে যে xi মানে এক্স বার সমান a প্লাস এইচ ইন্টু ইউ বার। তাহলে a তো জানি প্লাস এইচ ইন্টু FI UI বাই FI, এটাই বের করছি কিন্তু এটার থ্রু দিয়ে। ব্যাপারটা বোঝা গেল কি করে সূত্রটা হচ্ছে? তাহলে এই পোর্শনটা হচ্ছে আমাদের জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এই পোর্শনটা জাস্ট আমাদের বোঝার জন্য। এইখানে কোনো রকমের এটা কোনো নোট করতে লাগবে না আমাদের। ক্লিয়ার?